হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রিয়া, তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজ হচ্ছে নববর্ষ, সকলকে জানাই শুভ নববর্ষ। এটা হচ্ছে আমাদের বাঙালিদের নতুন বছর শুরু আজ থেকে। তো সকলকে জানাই শুভ নববর্ষ আবারও। সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে এই দিনটাকে কাটিও। আর আমি দেখো স্নান টান করে এই যে একটা নতুন কুর্তি পরে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম পয়লা বৈশাখের জন্য। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যাই হোক। তো এটা পরে নিয়েছি, এখন স্নান টান আমার সব হয়ে গেছে। এবার আমি আমার গোপালকে তুলবো, তারপরে ওকে স্নান করাবো, নতুন জামা পরাবো। তো সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সারাদিনটা কিভাবে কাটাই না কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি একে একে সব ঠাকুরগুলো এবার হচ্ছে গিয়ে এক জায়গায় করে জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি। প্রতি সপ্তাহে একদিন করে হচ্ছে ঠাকুরের কাপড় তোলা হয়। তো আজকে যেহেতু নববর্ষ, তো আজকেরই আমি তুলে ফেলছি। একে একে ঠাকুরগুলোকে তুলে সুন্দর করে জায়গাটাকে পরিষ্কার করে তারপরে আবার ঠাকুরগুলোকে সাজিয়ে দেবো। তো এভাবেই পুজো টুজো করছি। আর তারপরে তো আমার গপুকে তুলতে হবে। আমার ওখানে সব কিছু পরিষ্কার হয়ে গেছে, এবার আমি গোপালকে তুলছি। তো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। সকলকে বলে দাও শুভ নববর্ষ সবাইকে, সবাই অনেক ভালো থেকো, তাই না? চলো এবার সানু সানু করতে হবে। চলো এসো বসো। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কোথায় যাবি? যাবো না, ভেজে যায় তো চুল বাঁধবে। তো এবার আমার একটা গোপালের স্নান হয়ে গেছে, আর একটা গোপালকে আমি জল দিয়ে মুখ হাত পা মুছিয়ে দিলাম। তো তোমরা মনে হয় আমার ভিডিওতেই ফার্স্ট টাইম দেখছো যে গোপালের সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছে, স্নান করানো, তারপরে সব কিছু। যদি তোমাদের আমার গোপালের ভিডিও দেখতে ইচ্ছে করে তো তোমরা কমেন্টে জানাতে পারো, তাহলে আমি চেষ্টা করব যে গোপালের সেবা আমি কিভাবে করি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে। তো এবার গোপালকে দেখাচ্ছিলাম কোন জামাটা পরবে। তো আমি বললাম যে আমি যে জামাটা দিয়েছি সেটাই পরো, বিকেলবেলা হচ্ছে দিদির জামাটা পরাবো। আর কারণ ওর পয়লা বৈশাখে 3খানা জামা হয়েছে, আমি একটা দিয়েছি, আমার দিদি একটা দিয়েছে, আর হচ্ছে মামি একটা দিয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে এখন একটা পরো, আর পাশের গোপালটাকেও একটা পরিয়েছি মামির জামাটা, আর হচ্ছে দিদিরটা বললাম বিকালবেলা পরাবো। তো তাই ওকে এবার রেডি করে দিচ্ছি। তো আমি একটুখানি জামাগুলো একটুখানি গঙ্গার জল দিয়ে দিলাম। তো এবার আমার গপু দেখো কি সুন্দর ভালো ছেলের মতো রেডি হয়ে যাবে। আর এটা আমার ভাই হয়, জানো তো, আমি ওকে ভাই বলেই সেবা করি। তো তোমরা যদি চাও আমার গপুর হচ্ছে গিয়ে সেবা দেখতে, তো আমাকে কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব ওর ভিডিও আনা, যে আমি কিভাবে ওকে সেবা দিই না দিই। তো তারপরে আমি একে একে সব ঠাকুরকে মালা টালা পরিয়ে সাজিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমি গপুকে স্নান করিয়ে তারপরে ওকে রেডি করছিলাম। তারপরে এবার ওকে মালা টালা সব পরাবো। আর আমি
জানো তো, ওকে পুজো দিতে দিতে না ওর সাথে অনেকটা সময় কথা বলি, কারণ সারাদিনে আর সেরকম কথাই বলতে পারি না, তাই জন্য সকাল টাইমটাতে আমি ওর সাথে অনেক কথা বলি। তো যাই হোক, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এই দেখো আমার গপু জামা পরে একদম রেডি, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর সবাই রাধে রাধে করে কমেন্ট করে দিও একদম। তো চলো দেখতে থাকো। ভোজন করো, জল আগে। তো এবার আমার মোটামুটিভাবে পুজো কমপ্লিট। তো গপুকেও একটু গালে মিষ্টি দিয়ে দিয়েছি। এই দেখো আমি সবাইকে সব ঠাকুর কেমন সাজিয়েছি। তো এই হলো, আমি পুজো দিয়ে নিলাম। তো এবার সারাদিনে যা যা করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্যাস, আমার পুজো দেওয়া কমপ্লিট এখন। তো এবার আমি নিজের একটু ট্রিটমেন্ট করে নিই। নিজের ট্রিটমেন্ট বলতে জাস্ট চুলটাকেই ছানবো, কারণ কি যে তারপরেই রান্না বান্না করতে হবে। তো ব্যাস, এই যে এবার আমি রান্না বান্নাও শুরু করে দিয়েছিলাম বাজার টাজার করে এনে, যেহেতু মা বাড়িতে নেই তো আমি এখন একাই রান্না করছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দুপুরটা তো রান্না করেই কেটে গেল, তারপরে বিকালবেলায় কী করেছি না করেছি সে তো দেখতেই পারবে, আর কী কী রান্না করলাম তোমরা পরে দেখতেই পারবে। তো কিছুটা অ্যাডজাস্ট করে নিও তোমরা এই ভিডিও, কারণ হচ্ছে গিয়ে আমার ওই ফ্রন্টে মানে যে দিকটা রান্না হয় সেদিকে কোনো লাইট নেই, তাই একটু অন্ধকার অন্ধকার মনে হতে পারে। তো এইভাবেই আমার পয়লা বৈশাখের দুপুরটা কাটলো রান্না বান্না করতে করতেই। আর পয়লা বৈশাখ মানেই তো খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকেই। তো আজকে আমাদের মেনুতে ছিল, আগেই দেখতে পেলে তোমরা যে আমের চাটনি হচ্ছিল। তো আমের চাটনিটা মাই মোটামুটি খায়, তারপর আমার এখানে পটল কুমড়ো আলু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি হয়ে গেছে। এটা এবার আমি চিংড়ি মাছের মালাইকারি করছি। আর এর আগে আরেকটাও রান্না হয়ে গেছে, সেটার ভিডিও করা হয়নি, হচ্ছে গিয়ে কলমি শাক ভাজা। তো তারপরে আমি রান্নাবান্না সেরে এবার দুপুরে খেতেও বসে গেছি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আজকে খেতে খেতে, প্রায় 3টে পরই আমি হয়তো খেতে বসেছিলাম, আর দেখতে পাইনি। তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর তারপরে এবার হচ্ছে বিকালবেলায় আমরা এবার হালখাতা করতে যাব। তো তাই আবার দুপুরে যেটা আমি সকালে পড়েছিলাম সেটাই পরে রেডি হয়ে গেছি, এবার আমরা যাচ্ছি হালখাতা করতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর পয়লা বৈশাখ মানেই তো হচ্ছে নতুন জামা কাপড়, দুপুরবেলা খাওয়া দাওয়া, আর বিকালে হালখাতা করতে যাওয়া। তো আমি আর মা দুজনেই চলে গেলাম সোনা দোকানে হালখাতা করতে। আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি হালখাতা করতে গেছিলাম, তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো তারপরে হচ্ছে এই যে আমরা দোকানে চলেও এসেছি, আর দোকানে অনেকক্ষণ মানে ছিলাম, কারণ অনেকটা পরিমাণে ভিড় ছিল। আর এই দেখো আমাদের হচ্ছে দোকানের নাম মা তারা মিউজিয়াম। আর তোমরাও কে কে হালখাতা করতে গেছিলে
কমেন্টে কিন্তু জানিও, বুঝেছো? আর তো তারপরে আমরা ভিতরে যাই। ভিতরে প্রথমে যাচ্ছিলাম না, ভিড় ছিল, দেন ভিতরে চলে যাই, যে আমি বসে আছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখতে থাকো। আর এই যে ভিড়, আমরা বসেই ছিলাম কারণ একজনই লেখালেখি করছিল, মানে যে দাদার দোকান সে নিয়ে লেখালেখি করছিল। আর তোমাদেরকে একটুখানি গিফট দেখাচ্ছিলাম। তারপরে আমি আর মা চলে গেলাম তৃপ্তিতে একটুখানি কফি খেতে। তো মা হচ্ছে কি এই কফিটা খেয়েছিল। এই কফিটা মানে নর্মাল কফি যেটা হয় সেটা ভালোই ছিল, আর আমি ব্ল্যাক কফি, মায়ের অবশ্য এই কফিটা ভালো লাগছিল না কেন জানি না, বাট আমার এই কফিটা ভালো লেগেছে। কিন্তু ব্ল্যাক কফিটা আমার একদম বাজে লেগেছে, কারণ এক তো প্রাইসের দিক থেকেও অনেকটা, আর হচ্ছে গিয়ে একদম ভালো না ব্ল্যাক কফিটা। তো যাই হোক, আমার তো এই কফিটা ভালোই লেগেছে, যেটা মায়ের জন্য নেওয়া হয়েছিল, কিন্তু আমার কফিটা একদম বাজে। তো আমি তো বলবো যে যারা নর্মাল ব্ল্যাক কফি খাও তারা এই কফিটা, তাদের আবার প্রচণ্ড তেতো ছিল। তো তারপরে বাড়িতে চলে আসি, এই যে আমাদের দুখানা ব্যাগ। তো ব্যাস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও জানাচ্ছি শুভ নববর্ষ সবাইকে। আর এটা আমার ভিডিওটা হচ্ছে শুভ নববর্ষের পরের দিন যাচ্ছে। তো ব্যাস, আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। আবার আসছি নেক্সট কোনো ভিডিওতে। আর দেখো হালখাতাতে কী সুন্দর একটা ক্যালেন্ডার ছিল। তো দুটো ব্যাগে দুরকম ক্যালেন্ডার ছিল, আমি পরে দেখেছি, একটাতে গনুজি ছিল আর একটাতে হচ্ছে মা তারার ছিল। তো প্রতিটা পেজেই একটা একটা কি সুন্দর সুন্দর ছিল, এটাই দেখাচ্ছিলাম তোমাদের সাথে। আর তার সাথে মিষ্টি ছিল। তো এখানে ভিডিওটা শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা ডুং 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 করে দাবিয়ে দিও, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। তো বাই বাই।